প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগত। আজকে আমি রাজশেখর বসুর গল্প ভরতের ঝুমঝুম গল্পটি পরশুরাম গ্রন্থাবলী থেকে নেওয়া গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প ভরতের ঝুমঝুম। ঋষিকেশ তীর্থে গঙ্গার ধারে যে ধর্মশালা আছে তারই সামনে বড় ঘরে আমরা আশ্রয় নিয়েছি। আমি, আমার মামাতো ভাই পুলিন আর তার 10 বছরের ছেলে পল্টু। তাছাড়া টহলরাম চাকর আর 4টে সাদা ইঁদুরও আছে। ইঁদুর আনতে আমাদের খুব আপত্তি ছিল, কিন্তু পল্টু বললে, বারে আমি সঙ্গে না নিলে এদের খাবে কে? বাড়িতে 6টা বেড়াল, বাড়ির 6টা বেড়ালেই তো এদের খেয়ে ফেলবে। যুক্তিটা অকাট্য। ইঁদুরের তো ভালো লাগে না, সুতরাং সঙ্গে আনা হয়েছে। তারা রাত্রে একটা খাঁচার মতো বাক্সে বাস করে। দিনের বেলায় পল্টুর পকেটে বা মুঠোর মধ্যে থাকে, অথবা তার গায়ের উপর চড়ে বেড়ায়। সমস্ত সকাল টোটো করে বেরিয়েছি। এখন বেলা 11টা। প্রচন্ড খিদে পেয়েছে। চা তৈরির সরঞ্জাম আমরা সঙ্গে এনেছি, কিন্তু রান্নার কোনো জোগাড় নেই। তার হাঙ্গামা আমাদের পোষায় না। দোকান থেকে এক ঝুড়ি মোটা মোটা আটার লুচি, খানিকটা স্বচ্ছন্দ বনজাত কচু ঘেঁচুর ঘন্ট আর সেরখানিক নুড়ির মতন শক্ত প্যারা আনানো হয়েছে। আমরা স্নান সেরে দরজা বন্ধ করে খাটিয়ায় বসে কোলের উপর শাল পাতা বিছিয়েছি। টহলরাম পরিবেশনের উপক্রম করছে, এমন সময় বাইরে থেকে ভাঙা কর্কশ গলায় আওয়াজ এলো, অয়মহম্ভ। কথাটা কোথায় যেন আগে শুনেছি। দরজা খুলে বাইরে এসে দেখলুম একজন বৃদ্ধ সাধু বাবা। রংটা বোধহয় এককালে ফর্সা ছিল, এখন তামাটে হয়ে গেছে। লম্বা রোগা মাথার জটাটি ছোট, কিন্তু অকৃত্রিম গোঁফ আর গালের ওপর দিকের দাড়ি ছেঁড়া ছেঁড়া, যেন ছাগলে খেয়েছে। কিন্তু থুতনির দাড়ি বেশ ঘন আর লম্বা, নিচের দিকে ঝুঁটির মতন একটা বড় গেরো বাঁধা। দেখলে মনে হয় গেরোটি কোনো কালে খোলা হয় না। পরনের গেরুয়া কাপড় আর কাঁধের কম্বল অত্যন্ত ময়লা। সর্বাঙ্গে ধুলো, গলায় তেলচিটে পইতে, হাতে একটা ঝুলি আর তোবড়া ঘটি। রুদ্রাক্ষের মালা, ভস্যের প্রলেপ, গাজার কলকে, চিমটে, কমণ্ডলু প্রভৃতি মামুলি সাজসজ্জা কিছুই নেই। প্রশ্ন করলুম, ক্যা মাংতা বাবাজি? বাবাজি উত্তর দিলেন না। সোজা ঘরে ঢুকে আমার খাটিয়ায় বসে পড়লেন। টহলরাম বাঙালির সংসর্গের থেকে একটু নাস্তিক হয়ে গেছে। অচেনা সাধু বাবাদের ওপর তেমন কোনো ভক্তি নেই। রুখে উঠে বললেন, আরে कैसा बेहुदा आदमी तुम, उठो खटिया से। সাধু বাবা ভ্রুকুটি করে রাষ্ট্রভাষায় যে গালাগালি দিলেন তা অশ্রাব্য, অবাচ্য, অলেখ্য। পুলিন অত্যন্ত রেগে গিয়ে গলা ধাক্কা দিতে গেল। আমি তাকে জোর করে থামিয়ে বললুম, করো কি, বাবাজির সঙ্গে একটু আলাপ করেই দেখা যাক না। প্রমোদ চাটুর্য মশাই বিস্তর সাধুসঙ্গ করেছেন। সাধু চরিত্র তাঁর ভালো রকম জানা আছে। যোগী, অবধূত, বামাচারী, তান্ত্রিক, অঘোরপন্থী প্রভৃতি হরেক রকম সাধক সম্বন্ধে তিনি গবেষণা করেছেন। তাঁর লেখা থেকে একটু বুঝেছি যে গরুর যেমন শিং, সজারুর যেমন কাঁটা, খাটাশির যেমন গন্ধ, তেমনি সিদ্ধ পুরুষদের আত্মরক্ষার উপায় গালাগালি। তাদের কটুবাক্যের চোটে অনধিকারী বাজে ভক্তরা ভেগে পড়ে, শুধু নাছোড়বান্দা খাঁটি মুক্তিকামীরা রয়ে যায়।
এই আগন্তুক সাধু বাবাটির মুখকিস্তির বহর দেখে মনে হলো নিশ্চয়ই এর মধ্যে বস্তু আছে। সবিনয়ে বললুম, क्या मांगते हो, हुकुम कीजिए बाबा। বাবা বললেন, ভোজন মাংতা। আরে তোমরা তো দেখছি সবই বাঙালি, তা বাংলাতেই বলো না ছাই। বাবাজির মুখে আমাদের মাতৃভাষা শুনে খুশি হয়ে বললুম, এই তরকারি প্যারা আপনার চলবে কি? খুব চলবে, খুব চলবে, কিন্তু ওইটুকুতে কি হবে? আমি আছি, তোমরা তিনজন আছো, আর তোমাদের ওই রাক্ষস চাকরটা আছে, আরো সের দুই আনাও। টহলরামকে আবার বাজারে পাঠালুম। পুলিনের পেশা ওকালতি, কিন্তু মক্কেল তেমন জোটে না, তাই বেচারা সুবিধে পেলেই যাকে তাকে সাওয়াল করে, সাওয়াল করে শখ মিটিয়ে নেয়। বললে, আপনি বাঙালি ব্রাহ্মণ? সে খোঁজে তোমার কি দরকার? আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবে নাকি? আমার ভাষা সংস্কৃত, তবে তোমরা তো বুঝবে না, তাই বাংলায় বলছি। আপনি কোন সম্প্রদায় সন্ন্যাসী? গিরি, পুরী, ভারতী, অরণ্য, না আর অন্য কিছু? ওসব অর্বাচীন মধ্যে আমি নেই। আমার আদি আশ্রয় ব্রহ্মলোক। আমি একজন ব্রহ্মশ্রী। নামটা কি জিজ্ঞাসা করতে পারি? বোবা যখন নাও তখন না পারবে কেন? কিন্তু বিশ্বাস করতে পারবে কি? তোমরা তো পাষণ্ড নাস্তিক। আমি হচ্ছি মহামুনি দুর্বাসা। কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর প্রণিপাত করে আমি বললুম, ধন্য আমরা। চেহারা যেমনটি শুনেছি তেমনটি দেখছি বটে, কিন্তু লোকে যে আপনাকে অত্যন্ত বদরাগী বলে, তা তো বলে মনে হচ্ছে না আপনাকে। এই তো আমাদের সঙ্গে বেশ প্রসন্ন হয়েই কথা বলছেন। বদরাগী হব কেন? তবে এককালে আমার তেজ খুব বেশি ছিল বটে, কিন্তু সেই বজ্জাত মাগিটি আমার দফা সেরেছে। হাত জোর করে বললুম, তপোধন, যদি গোপনীয় না হয় তবে কৃপা করে এই অধমদের কৌতূহল নিবারণ করুন। আপনি তো সত্য ত্রেতা দাপরের লোক, এই ঘোর কলিযুগে আমাদের মতন পাপীদের কাছে এলেন কি করে? পিতা অত্রি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, বৎস, তুমি ঋষিকেশ তীর্থে গঙ্গা তীরবর্তী ধর্মশালায় যাও, সেখানে তোমার সংকট মোচন হবে। আপনার আবার সংকট কি প্রভু? আপনি তো লোককে সংকটে ফেলেন। সব বলবো, কিন্তু আগে ভোজন সমাপ্ত করো। তোমরাও খেয়ে নাও। পুলিন বললে, আপনি স্নান করবেন না? ব্রাহ্ম মুহূর্তেই গঙ্গায় একটি ডোব দিয়েছি, কিন্তু জটার আর দাড়িতে যে বড্ড ময়লা লেগে আছে প্রভু, একটু সাবান ঘষলে হতো না? গায়েও দেখছি ছাড় পোকা বিচরণ করছে। যদি অনুমতি দেন তো একটু ডিডিটি স্প্রে করে দিই। আমাদের সঙ্গেই আছে। খবরদার, ওসব করতে যেও না। গুটিকত অসহায় প্রাণী যদি আমার গাত্রে, বস্ত্রে আর জটায় আশ্রয় নিয়ে থাকে তো থাকুক না, তুমি তাদের তাড়াবার কে? টহলরাম খাবার নিয়ে এলো। মহামুনি দুর্বাসার আদেশে আমরা তার সঙ্গেই খাটিয়ায় বসে ভোজন করব। ভোজনান্তে আমি সিগারেটের টিনটি এগিয়ে দিয়ে বললুম, প্রভু, এই জিনিস চলবে কি? এর চেয়ে উঁচু দরের ধূমোৎপাদক বস্তু আমাদের নেই। একটি সিগারেট তুলে নিয়ে দুর্বাসা বললেন, এতেই হবে। গঞ্জিকা আমার সয় না, বাতিক বৃদ্ধি হয়। ওই, তোমরা ধূমপান করবে না? লজ্জায় জিভ কেটে বললুম, আপনার সামনে কি তা পারি? ভণ্ডামি করো না। আমার সামনে একরাশ লুচি গিলতে বাঁধলো না, আর যত লজ্জা ধোঁয়াতে। নাও নাও, টানতে আরম্ভ করো। অগত্যা
পুলিন আর আমিও সিগারেট ধরলাম। শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। দেখে দুর্বাসা তার ইতিহাস আরম্ভ করলেন। শকুন্তলার কথা জানো তো? কালিদাস তার নাটকে লিখেছে, মেয়েটা আমার ডাকে সাড়া দেয়নি, তাই হঠাৎ রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলুম। তুমি যার কথা ভাবছো সে তোমাকে দেখলেও চিনতে পারবে না। শকুন্তলা এমনই বেহুশ যে আমার কোনো কথাই তার কানে গেল না, কিন্তু তার এক সখী শুনতে পেয়েছিল। সে আমার কাছে এসে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করলেন। তার নাম অনসূয়া। আমার মায়েরও ওই নাম, তাই প্রসন্ন হয়ে অভিশাপ খুব হালকা করে দিলুম। কিন্তু সখীটা অতি কুটিলা। শকুন্তলার মা মেনকার কাছে গিয়ে আমার নামে লাগালো। এই ঘটনার পর প্রায় 10 মাস কেটে গেল। তখন আমি শিষ্যদের সঙ্গে গঙ্গোত্রীর নিকটে বাস করছি। একদিন প্রাতঃকালে ভগীরথী তীরে বসে আছি আমি, এমন সময় একজন শিষ্য এসে জানালে একটি অপূর্ব রূপবতী নারী আমার সঙ্গে দেখা করতে চাইছেন। বিরক্ত হয়ে বললুম, আহ, জ্বালাতন করলে! এখানেও রূপবতী নারী! নির্জনে একটি পরমার্থ চিন্তা করব, তারও ব্যাঘাত! কে এসেছে? পাঠিয়ে দাও এখানে। দেখেই চিনলুম মেনকা অপ্সরা। ভব্যতার জ্ঞান নেই, দাঁতন চিবুতে চিবুতে এসেছে। বোধহয় ভেবেছে তাতে খুব চমৎকার দেখাচ্ছে ওকে। খেকিয়ে উঠে বললুম, কি জন্য আসা হচ্ছে এখানে? জানো, আমি মহা তেজস্বী দুর্বাসা মুনি। বিশ্বামিত্রের মতন হ্যাংলা পাওনি যে লাস্য হাস্য ছলা কলা হাব ভাব ঠাড়ে ঠুড়ে ঠমক ঠমক দেখিয়ে আমাকে ভোলাবে। মেনকা ভেঙচি কেটে বললে, আহ, মরি মরি, জগতে আর কেউ নেই যে তোমাকে ভোলাতে আসবো। তোমার ভালোর জন্যই এখানে দেখা করতে এসছি। তা যদি তুমি না চাও তো চললো, কিন্তু এরপরে বিপদে পড়লে কিন্তু দোষ দিতে পারবে না। এই বলে মেনকা এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে বো করে ঘুরে গেল। মাগির আস্পর্ধকর নয়, আমাকে তুমি বলছে? সাপ দিতে যাচ্ছিলুম, তুই এক্ষুনি শুয়োপোকা হয়ে যাবি। কিন্তু ভাবলুম, ব্যাপারটা আগে জানা দরকার। বললুম, কি জন্য এসেছো বলোই না ছাই। মেনকা বললে, মহাদেব যে তোমার উপর রেগে আগুন হয়েছেন। শকুন্তলাকে তুমি বিনা দোষে শাপ দিয়েছিলে শুনে, আর একটু হলেই তোমাকে ভস্ম করে ফেলতেন। নেহাত আমি পায়ে ধরে বোঝালুম, তাই এবারকার মতন তুমি বেঁচে গেছো। আমি দেবতা মানুষ কাউকেও গ্রাহ্য করি না, কিন্তু মহাদেবকে ডরাই। জিজ্ঞাসা করলুম, কি বললে তুমি তাকে? বললুম, আহা, নির্বোধ ব্রাহ্মণ, মাথার দোষও আছে, না বুঝে রাগের মাথায় সাপ দিয়ে ফেলেছে। তার শকুন্তলা তো বেশি দিন কষ্ট পাবে না। আপনি দুর্বাসা মুনিকে এবারটি ক্ষমা করে দিন। মহাদেব আমাকে স্নেহ করেন। তাঁর শাশুড়ির নাম আর আমার নাম একই কিনা? বললেন, বেশ, ক্ষমা করব, কিন্তু আগে তুমি তাকে দিয়ে একটা প্রায়শ্চিত্ত করাও। কি প্রায়শ্চিত্ত করাবে শুনি? তোমার ভয় নেই ঠাকুর, খুব সোজা প্রায়শ্চিত্ত। শকুন্তলা এখন হেমকূট পর্বতে প্রজাপতি কশ্যপের আশ্রমে আছে। আমি খবর পেয়েছি সম্প্রতি তার একটি খোকা হয়েছে। কশ্যপ বলেছেন এই ছেলে ভরত নামে প্রসিদ্ধ হবে এবং পৃথিবী শাসন করবে। মনে করেছিলাম গিয়ে একবার দেখা করে আসব, কিন্তু তার হলো না। ইন্দ্র সব অপ্সরাদের ডেকে পাঠিয়েছেন। তার বেটা জয়ন্ত বিগড়ে যাচ্ছে। হবে নাই বা কেন, বাপের ধাত পেয়েছে যে, তাই তাড়াতাড়ি তার বিয়ে দিচ্ছেন। 2 মাস ধরে অষ্টপ্রহর নৃত্য গীত পান ভোজন চলবে। আজই আমাকে যেতে হবে।
দেবতাদের ৬০ দিনে মানুষের ৬০ বৎসর। আমি যখন ফিরে আসব তখন শকুন্তলার ছেলে বুড়ো হয়ে যাবে, তাই তোমাকেই তার কাছে পাঠাতে চাই। আমি ভাবলুম, এই তো কিছু শক্ত কাজ নয়। আমি যদি শকুন্তলার কাছে গিয়ে তাকে আর তার ছেলেকে আশীর্বাদ করে আসি তবে দেখতে শুনতে ভালোই হবে। মেনকাকে বললুম, আমি যেতে রাজি আছি, কিন্তু প্রায়শ্চিত্তটা কি? সেখানে গিয়ে কি করতে হবে আমাকে? একটি কাজের ভার নিয়ে তোমাকে যেতে হবে। এই ঝুমঝুমিটা খোকার হাতে দেবে আর আমার হয়ে তাকে একটু আদর করবে। কিন্তু তুমি বড় নোংরা, আগে ভালো করে হাত ধোবে, তারপর খোকার থুতনিতে ঠেকিয়ে আলগোছে একটু চুমু খাবে। আমি প্রশ্ন করলুম, সে আবার কি রকম? এই রকম আর কি, এই বলে মেনকা তার হাত আমার দাড়িতে ঠেকিয়ে মুখের কাছে এনে একটা শব্দ করলে, চু কি থু, সেটা বুঝতে পারলুম না। তারপর বললে, এই নাও ঝুমঝুমি, খবরদার হারিও না যেন, তাহলে মজা টের পাবে। ঝুমঝুমিটা নিয়ে আমি বললুম, হারাবো কেন, খুব সাবধানে রাখবো। আহা, তুমি তোমার নাতিটিকে দেখতে পাবে না, বড় দুঃখের কথা। দেখো মেনকা, তুমি তো চলে যাচ্ছ, যদি আমার কাছে কোনো বর চাইবার থাকে তো এই বেলা বলো কিন্তু। না, বরটার আমার দরকার নেই। আমি বললুম, নেই কেন? যদি চাও তো আমার ঔরসে তোমার গর্ভে একটা পুত্র দিতে পারি। যদি ৩-৪টি বা ১০০ চাও তাও দিয়ে দিতে পারি। নাক সিটকে মেনকা উত্তর দিলে, হয়েছে আর কি। তুমি নিজেকে কি মনে করো, কার্তিক না কন্দর্প? তোমার সন্তান তো রূপে গুণে তোমার মতনই একেবারে বোকা পাঠা হবে। অতি কষ্টে ক্রোধ সংবরণ করে আমি বললুম, আচ্ছা আচ্ছা, না চাও তো আমার বয়েই গেল। আমি অপাত্রে দান করি না। বেশ, এখন তুমি বিদায় হও। একটা শুভ দিন দেখে আমি শকুন্তলার কাছে যাব। পুলিন জিজ্ঞাসা করলে, প্রভু, মেনকার বয়স কত? দুর্বাসা বললেন, তুমি তো আচ্ছা বোকা দেখছি। অপ্সরার আবার বয়স কি? জ্যোৎস্না, বিদ্যুৎ, রামধনু এসবের বয়স আছে নাকি? তারপর শোনো যা বলছি। মেনকা চলে গেল। ৩ দিন পরে আমি যাত্রার জন্য প্রস্তুত হলুম। অপ্সরাই বলো আর দিব্যাঙ্গনাই বলো, মেনকা আসলে স্বর্গের বেশ্যা। লৌকিকতার কোনো জ্ঞানই নেই তার। কিন্তু আমার তো একটা কর্তব্যবোধ আছে। শুধু ঝুনঝুনি নিয়ে গেলে ভালো দেখাবে কেন? কিছু খাদ্য সামগ্রী তো নিয়ে যেতেই হবে। সেজন্য আশ্রমের নিকটস্থ বন থেকে একটি সুস্পুষ্ট ওল আর সেখানে বড় বড় তিনতিরি সংগ্রহ করে ঝুলির ভেতরে নিলুম। পুলিন বললে, ১ মাসের খোকা বুনো ওল আর বাঘা তেঁতুল খাবে? আমি বললুম, তা না খাবে কেন? সেকালে ক্ষত্রিয় খোকারা পাথর হজম করত, বিলিতি গুরু দুধে তোয়াক্কা রাখত না। দুর্বাসা বললেন, তোমরা অত্যন্ত মূর্খ। ওল আর তেঁতুল ছেলে কেন খাবে? আশ্রমবাসী তপস্বী আর তপস্বিনীরাই খাবেন। তারপর শোনো। যথাকালে হেমকূটে পৌঁছে মরীচিপুত্র ভগবান কশ্যপ ও তৎপত্নী ভগবতী অদিতিকে বন্দনা করলুম। তারপর শকুন্তলার কাছে গেলুম। আমি যে শাপ দিয়েছিলাম তা বোধ হয় সে জানত না। আমাকে দেখে খুশিই হলো। ওল আর তেঁতুল উপহার দিল। মেনকার কথা মতো ছেলেকে আদর করে আশীর্বাদও করলুম। বললুম, শকুন্তলা, তোমার এই শ্রীমান সর্বদমন ভরত আর সমুদ্র হিমাচল সমস্ত দেশ জয় করে রাজ চক্রবর্তী হবে। এর প্রজারা যে ভূখণ্ডে থাকবে তার নাম হবে ভারতবর্ষ। বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। তুমিও অচিরে পতির সহিত মিলিত হবে। তারপর ট্যাঙ্ক থেকে ঝুমঝুমি বার করতে গিয়ে চক্ষু স্থির। আমি বললুম, বলেন কি, ঝুমঝুমি পেলেন না? মোটেই না।
আমার পরনের কাপড়, উত্তরীয়, কম্বল সব ঝাড়লুম। ঝুলি, ঘটি, জটা সব তন্ন তন্ন করে খুঁজলুম, কোথাও ঝুমঝুমি নেই। শকুন্তলার মুখটি কাঁদো কাঁদো হলো। আহা, তার মায়ের দেওয়া উপহারটি হারিয়ে গেল। মেনকা যত নচ্ছারই হোক, নিজের মা তো বটে। আমি বললুম, দুঃখ করো না শকুন্তলা, আরো ভালো ঝুমঝুমি এনে দেব। দুজন বুড়ি তপস্বিনী শকুন্তলার কাছেই ছিল। একজন বললে, পাগলের মতন যা তা বলো না ঠাকুর, ছেলের দিদিমের দেওয়া যৌতুক আর তোমার ছাইপাশ কি সমান? তুমি ভারী অলবড্ডমুন্নি, নিশ্চয়ই নাইবার সময় তোমার ট্যাগ থেকে জলে পড়ে গেছে আর মাছের কক করে খেয়ে নিয়েছে। যাও এখন রাজ্যের রুই কাতলা ধরে পেট চিরে চিরে দেখো গিয়ে। অন্য বুড়িটা বললে, কি বলছো গা দিদি, শুধু রুই কাতলা কেন, মৃগেল, চিতল, বোয়াল, কালবোস, শোল, শাল, ঠাঁই, চাঁই এসব মাছের পেটেও তো থাকতে পারে। পুলিন বললে, কচ্ছপের পেটেও তো যেতে পারে। আমি বললুম, হাঙর, কুমির, শুশক, সিন্ধুঘটক বা জলহস্তি পেটে গেলেও যেতে পারে। দুর্বাসা আমাদের দিকে একবার কটমট করে চাইলেন, তারপর বলে যেতে লাগলেন। আমি আর দাঁড়ালুম না, কথাটি না বলে পালিয়ে এলুম। যে পথে এসেছিলুম সেই পথে সর্বত্র খুঁজে দেখলুম কোথাও ঝুমঝুমি নেই। আমি অত্যন্ত ভুলো লোক, কিন্তু ঝুমঝুমিটা তো ট্যাঁকেই গোজা ছিল, নিশ্চয়ই নাইবার সময় জলে পড়ে গেছে। যেখানে যেখানে স্নান করছিল সর্বত্র জলে নেমে হাতড়ে দেখলুম, কিন্তু পাওয়া গেল না। তাহলে বোধহয় রুই মাছই গিলেছে, শকুন্তলার আংটির মতন। বোয়াল, কালবোস, চাঁই, ঠাঁইও হতে পারে। জেলেদের ডেকে ডেকে বললুম, ওরে, মাছের পেটে ঝুমঝুমি পেয়েছিস? বার করে দে, আশীর্বাদ করব। বেটারা বললে, মাছের পেটে ঝুমঝুমি থাকে না ঠাকুর, পটকা থাকে। এই বলে দাঁত বার করে হাসতে লাগলো। আমি অভিশাপ দিলুম, তোরা দে তো কুমির হয়ে যা। কিন্তু কোনো ফলই হলো না। ওহ, মেনকার কথা রাখতে গিয়ে কি সংকটেই না পড়লুম। ঝুমঝুমি তো তুচ্ছ জিনিস, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করা যে মহাপাপ। তারপর হাজার হাজার বছর কেটে গেছে, অসংখ্যবার অসংখ্য স্থানে খুঁজেছি, কিন্তু ঝুমঝুমি পাইনি। আমার আর শান্তি নেই, ব্রহ্ম তেজ নেই, অভিশাপ দিলে ফলে না। আমি নির্বিষ ঢেঁড়া সাপ হয়ে গেছি, শিষ্যরা আমাকে ত্যাগ করেছে। আমি এখন ছন্নছাড়া হয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি। আমি বললুম, মহামুনি শান্ত হন, আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। ভরত রাজা তো কবেই স্বর্গলাভ করেছেন, তার আর ঝুমঝুমি বা কি দরকার? আপনি নিশ্চিন্ত হয়ে তপস্যা করুন, যোগ সাধনা করুন, হরিনাম করুন, অথবা লোক শিক্ষার নিমিত্তে জীবন স্মৃতি লিখুন। জটাশ্রুধারী উগ্রতপা মুনি ঋষিদের সঙ্গে গ্ল্যামার গার্ল অপ্সরাদের মোলাকাত বিবৃতি করুন। পত্রিকাওয়ালারা তা নেবার জন্য কাড়াকাড়ি করবে। ঝুমঝুমির কথা একেবারে ভুলে যান। হায় হায়, ভুলবার জো কি? ওই ঝুমঝুমি হচ্ছে মেনকার অভিশাপ, শকুন্তলার প্রতিশোধ। আমার মাথা খারাপ হয়ে গেছে যখন তখন ঝুমঝুম শব্দ শুনি। দুর্বাসা হঠাৎ চিৎকার করে হাত পা ছুড়ে নাচতে লাগলেন। সঙ্গে সঙ্গে পুলিনের ছেলে পল্টু তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠল, মেরে ফেললে রে, সব কটাকে মেরে ফেললে। ব্যাপার গুরুতর। পল্টু নিবিষ্ট হয়ে ঝুমঝুমির ইতিহাস শুনছিল। সেই অবকাশে ইঁদুরগুলো তার পকেট থেকে বেরিয়ে দুর্বাসাকে আক্রমণ করেছে। দুটো তার কাঁধে উঠেছে, একটা অধবাসে ঢুকে গেছে, আর একটা কোথায় আছে দেখা যাচ্ছে না। তার নাচের ঝাঁকুনিতে তিনটে ইঁদুর নিচে পড়ে গেল। পল্টু কোন রকমে সেগুলো দুর্বাসার পদাঘাত থেকে রক্ষা করলেন। দুর্বাসা বললেন,
তুই অতি দুর্বিনীত বালক। পুলিন বললে, টেক কেয়ার তপোধন, আমার ছেলেকে যদি সাপ দেন তো ভালো হবে না বলছি। দুর্বাসা বললেন, ইঁদুর পোষা মহাপাপ, চণ্ডালেও পোষে না। পল্টু রেগে গিয়ে বললেন, বারে, আপনি যে নিজের গায়ে ছাড় পোকা পোষেন তা বুঝি খুব ভালো। দেখো না বাবা, ঋষিমশাইয়ের গা থেকে কত ছাড় পোকা আমাদের বিছানায় এসেছে, আর একটা ইঁদুর কোথা গেল খুঁজে পাচ্ছি না যে। দুর্বাসা আবার চিৎকার করে নাচতে লাগলেন। পল্টু বললে, ওই ওই ওই, দাড়ির ভিতরে একটা সে দিয়েছে, দেখো দেখো দেখো। অনুমতি না নিয়েই পল্টু দুর্বাসার দাড়িতে হস্তক্ষেপ করে তার ভেতর থেকে ইঁদুরটাকে টেনে বার করলে। তারপর বললে, ঝুমঝুম শব্দ হচ্ছে কেন? আমি লাফিয়ে উঠে বললুম, ঝুমঝুম শব্দ? বলিস কিরে প্রভু, আপনার দাড়িটা একবার নাড়ুন তো। দুর্বাসা দাড়ি নাড়লেন। সেই নিবিড় শস্যজাল ভেদ করে ক্ষীণ শব্দ নির্গত হলো, ঝুম ঝুম ঝুম, যেন নৃত্যপরা মেনকার নুপুর নিক্কণ দূর দূরান্ত থেকে ভেসে আসছে। পুলিন নাড়ির নিচের ঝুঁটিটা একবার টিপে দেখলো, তারপর গেরো খুলতে লাগলো। দুর্বাসা বলে, আরে লাগে লাগে লাগে, কে তার কথা শোনে? আমি তার মাথাটি জোর করে ধরে রইলুম। পুলিন পরপর পরপর করে দাড়ি ছিঁড়ে ভেতর থেকে ঝুমঝুমিটা বার করলে। সোনার কি রূপোর কি টিনের বোঝা গেল না, ময়লায় কালো হয়ে গেছে, কিন্তু বাজছে ঠিক। পল্টু চুপি চুপি বললে, এক্সরে করলে কোন কালে বেরিয়ে পড়তো নয় বাবা। পল্টুর অভিজ্ঞতা আছে, বছর 2 আগে সে একটা পয়সা গিলেছিল। দুর্বাসা একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, একেই বলে গেরোর ফের। ঝুমঝুমিটা যে যত্ন করে দাড়ির গেরোর মধ্যে গুজে রেখেছিল তা মনেই ছিল না। তারপর পল্টুর মাথায় হাত দিয়ে বললেন, বৎস, আমি আশীর্বাদ করছি তুমি রাজা হবে। আমি বললুম, ও আশীর্বাদ আর ফলবার ভয় নেই প্রভু, রাজাটা যা লোক পেয়েছে, বরং এই আশীর্বাদ করুন যেন ও মন্ত্রী হতে পারে, অন্তত 5 বছরের জন্য বেঁচে যাবে। বেশ, সেই আশীর্বাদ করছি, কিন্তু রাজা না থাকলে রাজকার্য চলবে কি করে? আজকাল তা চলে, আধুনিক বিজ্ঞান বলে যে কর্তা না থাকলেও ক্রিয়া সম্পন্ন হয়। দুর্বাসা বললেন, আমি এখন উঠি, যার জিনিস তাকে অর্পণ করে সত্তর দায়মুক্ত হয়ে ব্রহ্মলোকে যেতে চাই। অর্পণ করবেন কাকে? কেন, মহারাজ ভরতের বংশধর নেই? কেউ নেই। ভরত বংশ অর্থাৎ যুধিষ্ঠির পরীক্ষিতের বংশ লোপ পেয়েছে। তাঁদের যারা উত্তরাধিকারী, নন্দ, মৌর্য, শুম্ভ, অন্ধ্র, গুপ্ত প্রভৃতি, তারপরও পাঠান, মোঘল, ইংরেজ, এরাও ফৌত হয়েছেন। ভরতের রাজ্য এখন দুভাগ হয়েছে, বড়টি ভারতীয় গণরাজ্য, ছোটটি ইসলামীয় পাকিস্তান। একজন রাজ চক্রবর্তী রাজা আছেন তো? এখন আর নেই। 2 রাজ্যে 2 রাষ্ট্রপতি বহাল হয়েছেন, একজন দিল্লিতে আর একজন করাচিতে থাকেন। আইন অনুসারে এরাই ভারতের স্থলাভিষিক্ত, সুতরাং ঝুমঝুমিটি এদেরই হক পাওনা। কিন্তু দেবেন কাকে? একজনকে দিলে আর একজন ইউএনওতে গিয়ে নালিশ করবেন, না হয় ঘুষে বাগিয়ে বলবেন লড়কে লেঙ্গে ঝুমঝুমা। দুর্বাসা ক্ষণকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন, তারপর মট করে ঝুমঝুমিটা ভেঙে বললেন, একজনকে দেব এই খোলাটা, যাতে পাথরকুচি আছে, নাড়লে করং করং পড়ে, আর একজনকে দেব এই ডাঁটিটা, ফুঁদলে পি পি করে। দাও তো গোটা 10 টাকা রাহা খরচ। টাকা নিয়ে দুর্বাসা তাড়াতাড়ি চলে গেলেন। নমস্কার। গল্পটি কেমন লাগলো
গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না।